সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামাত ইসলামী এবং তাদের জোট ৭৭টি আসনে জয়লাভ করেছে। এই ৭৭টি আসনের বিপরীতে সংসদে যে নারীদের জন্য সংরক্ষিত যে ৫০টি আসন রয়েছে, সেখান থেকে তারা ১৩টি আসন পেতে যাচ্ছে। এই ১৩টি আসনে তারা কাদেরকে এমপি হিসাবে সংসদে নিয়ে যাবে, এই তালিকা তারা চূড়ান্ত করে ফেলেছে এবং তাদের যে জোটের দল, সেই দলগুলোর মধ্যে এই ১৩টি আসন ইতিমধ্যেই ভাগ বাটোয়ারা করে ফেলেছে। এখান থেকে কোন দলকে কতটি আসন দেওয়া হচ্ছে এবং কোন দলের হয়ে কে কে যাচ্ছেন সেসব নিয়েই আলাপ করব। টোটাল ১৩টি আসন, অর্থাৎ ৫০টি সংরক্ষিত নারী আসন থেকে জামাত ইসলামী ১৩টি আসন পাচ্ছে এবং বিএনপি ৩৬টি এবং স্বতন্ত্র যে ৭ জন জয়লাভ করেছেন তারা পাচ্ছে একটি। তো জামাত ইসলামীর যে ১৩টি আসন, এখান থেকে এনসিপি যে আসনগুলোতে জয়লাভ করেছে ৬টি আসন, সেই হিসাব অনুযায়ী তারা একটি আসন পাওয়ার কথা, কিন্তু জামাত ইসলামী তাদেরকে একটি উপহার দিয়েছে। উপহারটি এই কারণে দিয়েছে, তারা সেটার ব্যাখ্যাও দিয়েছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নাকি এনসিপি নেত্রী, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহমুদা মিতুকে তিনি নাকি কথা দিয়েছিলেন তাকে সংসদে নিয়ে যাবে, এমপি করবে বা সংরক্ষিত নারী আসনে তাকে মনোনয়ন দিবে বা এমপি করে সংসদে নিয়ে যাবে, সেটা উপহার হিসাবে দিচ্ছে। আর এনসিপি যে আসনটি পেয়েছে সেখানে তারা একজন নারী নেত্রীকে ইতিমধ্যেই তারা ঘোষণা করে দিয়েছে কে যাচ্ছে। পাশাপাশি জামাত ইসলামী আরও 2টি আসনে ছাড় দিচ্ছে। একটি আসন দিচ্ছে তাদের যে জোট সঙ্গী জাকপা, জাতীয় গণতান্ত্রিক পার্টি, তাদেরকে একটি আসন দিচ্ছে। পাশাপাশি জুলাই আন্দোলনে একজন শহীদের মাকে একটি আসন দেওয়া হচ্ছে। অর্থাৎ জামাতে ইসলামের টোটাল যে তাদের 12টি আসন টোটাল পাওয়ার কথা জামাতে ইসলাম দল হিসাবে, সেখান থেকে তারা 3টি আসনে ছাড় দিচ্ছে। একটা এনসিপিকে দিচ্ছে, একটা জাকপাকে দিচ্ছে এবং আরেকটি দিচ্ছে জুলাই আন্দোলনের একজন শহীদের মাকে। অর্থাৎ এনসিপি একটি পাচ্ছে আর 3টি হচ্ছে জামাত ভাগবাটোয়ারা করেছে। বাকি 9টি আসনে জামাত ইসলামী তাদের দলীয় নারীদের বা দলের নেত্রীদেরকে এমপি করে সংসদে নিয়ে যাচ্ছে। এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হলো, জামাতের যারা এমপি হয়েছেন সেই এমপিদের স্ত্রীদের কাউকে সংসদে সম্ভবত জামাত নিয়ে যাচ্ছে না। এমনকি ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী আমেনা, যিনি আবার 2001 সালে সংসদে সংরক্ষিত আসনে এমপি হয়ে সংসদে গিয়েছিলেন, তাকে এবার জামাতে ইসলামী এমপি করে পার্লামেন্টে নিয়ে যাচ্ছে না। এটা একটা ভালো উদাহরণ, কেননা যেহেতু তার হাজব্যান্ড এমপি হয়েছেন এবং তিনি তাকে এমপি করে নিয়ে যাচ্ছে না। অনেকে আবার এটা নিয়ে সমালোচনা করছেন যে হচ্ছে জামাতের যে আমির রয়েছেন বা হচ্ছে জামাতের নেতাদের যেসব স্ত্রীরা রয়েছেন সংসদে যদি সেভাবে কথা বলতে না পারেন, সেগুলো নিয়ে সমালোচনা তৈরি হবে। এই ইজ্জত রক্ষার জন্য তারা তাদের স্ত্রীদেরকে নিয়ে যাচ্ছে না। অর্থাৎ যারা কথাবার্তা ভালো বলতে পারেন, যারা সংবিধান সম্পর্কে ভালো বুঝেন, সংসদের রুলস অফ প্রসিজিওর যেটা রয়েছে সেটা ভালোভাবে বুঝতে পারবেন বা সংসদে হচ্ছে বিতর্ক তৈরি করতে পারবেন, আর্গুমেন্ট করতে পারবেন, এরকম নেত্রীদেরকেই জামাত নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই জায়গা থেকে জামাতের নেতাদের স্ত্রীদেরকে তারা সেভাবে বিবেচনা করছে না। তো এখন দেখি এনসিপি কোন দুজনকে দিচ্ছে। একজন তো হচ্ছে মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম সদস্য সচিব, যিনি আবার জালকাঠি 1 আসন থেকে নির্বাচন করার কথা ছিল, কিন্তু জামাতের প্রার্থীকে সমর্থন দিয়ে, ফয়জুল হককে সমর্থন দিয়ে তিনি সেখান থেকে সরে যান। সে সময়ই শোনা গিয়েছিল যে হচ্ছে এনসিপির এই নেত্রীকে সংসদে সংরক্ষিত আসনে এমপি করে নিয়ে যাওয়া হবে। আর এনসিপি যে আসনটি পেয়েছে, এনসিপি সেখানে তাদের দলের যুগ্ম আহ্বায়ক এবং তাদের যে নারী উইং রয়েছে সেই উইংয়ের আহ্বায়ক মনিরা শারমিনকে এনসিপি সংসদে এমপি করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ মনিরা শারমিন কিন্তু এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন। তিনি নওগাঁ 5 আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। যখন জামাতের সঙ্গে জোট হয়ে যায় সে সময় তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তবে জামাতের সঙ্গে জোট হওয়ার পরও তিনি কিন্তু দল ছাড়েননি। এটা রিওয়ার্ড তিনি পেতে যাচ্ছেন। এনসিপিতে আরও অনেক নারী নেত্রী থাকলেও মনিরা শারমিন দল না ছাড়ার কারণে তিনি রিওয়ার্ড পেতে যাচ্ছেন। এখন আসি জামাতের যারা আলোচনায় রয়েছেন বা জামাতের দলীয় দল থেকে যেই সব নারীরা বা মহিলা বিভাগ থেকে যারা হচ্ছে এমপি হতে যাচ্ছেন, অর্থাৎ জামাত যাদেরকে এমপি করতে যাচ্ছে, এর মধ্যে 8 জন কনফার্ম করে ফেলেছে এবং 8 জনকে কনফার্ম বলতে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। সেই তালিকাও জামাত মিডিয়ায় দিচ্ছে। সাংবাদিকরা ফোন করলে বা তাদের যে সাংবাদিকদের যে সব সোর্স আছে সেই সব সোর্সগুলো এই তথ্যগুলো প্রকাশ করছেন। তো এই 8 জনের মধ্যে কারা রয়েছেন একটু দেখি। এই 8 জন কনফার্ম, আরেকজন এখনও কনফার্ম হয়নি, সেটাও জামাত আগামী 2-1 দিনের মধ্যে কনফার্ম করে ফেলবে। 8 জন যে কনফার্ম করেছে এর মধ্যে 1 নম্বর যিনি আছেন, জামাতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা।
তিনি মোটামুটি আমরা আগে থেকেও জানতাম এই নারীকে জামাত, এই নেত্রীকে হচ্ছে সংসদে নিয়ে যাবে। মোটামুটি ভালো কথা বলতে পারেন এবং মেধা রয়েছে এবং দীর্ঘদিন জামাতের মহিলা বিভাগ তিনি পরিচালনা করছেন সেক্রেটারি পদে থেকে, অর্থাৎ তাকে জামাত নিয়ে যাবে এটা জানা কথা ছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামাতের মহিলা বিভাগের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ইনি আবার জামাতের একজন নেতার স্ত্রী। কার স্ত্রী আমি বলছি, তাকেও নিয়ে যাবে। আমি আমার লাস্ট ভিডিওতে, গত একটা ভিডিওতেই আমি বলেছিলাম যে হচ্ছে কনফার্ম সাবিকুন নাহার মুন্নি সংসদে যাচ্ছেন। তিনি বিএনপির এই জামাতের মানবাধিকার বিষয়ক আইন বিষয়ক সম্পাদক, অর্থাৎ তিনি একজন লয়ার এবং তিনি সংবিধান বোঝেন, আইন বোঝেন এবং যেহেতু তিনি কোর্টে আসামিদের পক্ষে বা হচ্ছে লড়াই করেন, পক্ষে বিপক্ষে লড়াই করেন, কোর্টে যান, খুব ভালো আর্গুমেন্ট তৈরি করতে পারেন এবং ইনি বেশ কিছু সময় বেশ কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো আসলে আর্গুমেন্ট তৈরি করতে পারা বা জামাতের সংসদে নারীদেরকে লিড দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন বলে শোনা যাচ্ছে। আরেকজন যাকে দেবেই এটা আমরা মোটামুটি জানতাম, মার্জিয়া মমতাজ, একদম জামাতের একমাত্র নারী যিনি হচ্ছে টকশোতে এসে জামাতকে ডিফেন্ড করছেন, জামাতের কর্মসূচিগুলোকে আপহোল্ড করছেন এবং সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন, বিএনপির সমালোচনা করছেন, সেই মার্জিয়া মমতাজ। তিনি বুয়েটের শিক্ষার্থী ছিলেন, বুয়েটের শিক্ষক ছিলেন, তিনি এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়াচ্ছেন, গবেষণা করছেন এবং রাজনীতি বিষয়ে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তাকে নিয়ে যাচ্ছে। এরপরে সিলেট অঞ্চলের জামায়াত নেত্রী অধ্যাপক মাহফুজা সিদ্দিকা, সিলেট অঞ্চল থেকে আমরা ভেবেছিলাম যে হচ্ছে জামাতের আমিরের স্ত্রী আসবেন, কিন্তু আমরা দেখতে পেলাম যে সাবেক অধ্যাপক মাহফুজা সিদ্দিকাকে জামাত সংসদে নিয়ে যাচ্ছে, নারী কোটায় এমপি করছে। চট্টগ্রাম অঞ্চল থেকে করা হচ্ছে মেরিনা সুলতানাকে, তিনিও জামাতের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত এবং ছাত্রী সংস্থার রাজনীতির সঙ্গেও তিনি জড়িত ছিলেন। বগুড়া অঞ্চলের প্রতিনিধি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, তাকেও জামাত সংসদে নিয়ে যাচ্ছে, এটা মোটামুটি কনফার্ম এবং তিনি গ্রিন সিগন্যাল পেয়েছেন। জামাতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম ও সদস্য নাজমুন্নিসা নীলু, অর্থাৎ কেন্দ্র যে মহিলা বিভাগের যে কেন্দ্রীয় কর্মপরিষদ আছে সেখান থেকে 4 জন আর হচ্ছে বিভাগীয় জেলাগুলো থেকে 4 জনকে নিয়ে যাচ্ছে। এই 8 জনকে ইতিমধ্যেই জামাত গ্রিন সিগন্যাল দিয়েছে। এর বাইরেও আরও একটি পদে জামাত এখনও বিবেচনা করছে কাকে নেওয়া যায়। এখানে আলোচনায় রয়েছেন জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাইদা রুম্মান, জান্নাতুল করিম, নাজমুন নাহার, শামীমা বেগম। প্রার্থী হিসাবে গ্রিন সিগন্যাল পাওয়া এবং আলোচনায় থাকা নেত্রীদের সবাই বিভিন্ন সময় কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রী সংস্থার নেতৃত্ব দিয়েছেন এবং এখন মহিলা এই বিভাগের সঙ্গেও যুক্ত রয়েছেন। কেউ কেউ রয়েছেন জামাতের নেতাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে, কেউ কেউ স্ত্রী। এই যে যেমন সাবিকুন নাহার মুন্নি, যার কথা বলছিলাম, জামাতের আইন ও মহিলা বিভাগের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক যিনি, তিনি জামাতের নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দের স্ত্রী। জান্নাতুল করিম কেন্দ্রীয় নেতা ফখরুদ্দিন মানিকের স্ত্রী। এখানে বলা হচ্ছে স্পষ্টত যারা এমপি হয়েছেন তাদের স্ত্রীকে বিবেচনা করা হবে না, কিন্তু যারা এমপি হননি কিংবা নির্বাচন করেননি এরকম কারো স্ত্রী বোন হইলে জামাত বিবেচনা করবে। তবে একজন এমপির স্ত্রীকেও বিবেচনা করা হচ্ছে, তিনি হলেন ডাক্তার হাবিবা আক্তার। তিনি জামাতের সিনিয়র নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী, তাকেও বিবেচনা করা হচ্ছে। আমার মনে হয় না, যেহেতু আমিরের স্ত্রী এখানে সংসদে যাচ্ছেন না, মনে হয় না নায়েবে আমিরের স্ত্রী সংসদে যাচ্ছেন। অর্থাৎ জামাতের এই যে একটা বাকি, এটা এই যে আমি আলোচনায় যারা রয়েছেন তাদের মধ্য থেকে একজন আসছেন, এটা কনফার্ম। আর যে 8 জনের কথা বলছি এটা মোটামুটি জামাতের হাতে লিস্ট তৈরি। এখন জাকপাকে যে আসনটি দেওয়া হচ্ছে সেখানে কে আসছেন? সেখানে জাকপার যে চেয়ারম্যান রয়েছেন তাসমিয়া প্রধান, তিনি আসছেন। তিনি শফিউল আলম প্রধানের মেয়ে এবং রাশেদ প্রধান বর্তমান সময়ে রাজনীতিতে খুবই আলোচিত একটি নাম, যিনি জনাব তারেক রহমানকে নিয়ে বেশ কিছু মন্তব্য করার কারণে তার বাসার সামনে আমরা একটা মবের মতো দেখলাম। সেই রাশেদ প্রধানের বোন তাসমিয়া প্রধান, যিনি আবার এই জাকপার হচ্ছে নেতৃত্ব দিচ্ছেন, তিনিও সংসদে যাচ্ছেন এবং জাকপার যেহেতু রাশেদ প্রধান নির্বাচন করেননি, সেটার রিওয়ার্ড হিসাবে তাকে, তার বোনকে সংসদে নারী কোটায় এমপি হিসাবে নিয়ে যাচ্ছে জামাত। আর জুলাই আন্দোলনের শহীদের মা যিনি, সেটার বিষয়ে এখনও জামাত কনফার্ম করেনি, সম্ভবত চট্টগ্রাম কিংবা হচ্ছে ঢাকা থেকে আসতে যাচ্ছে, এরকম কেউ একজন আসতে যাচ্ছে। অর্থাৎ জামাতের তালিকা যে লিস্ট সেটা মোটামুটি রেডি। বিএনপির বিষয়ে আমার বেশ কিছু ফলো আপ রয়েছে, আমি এগুলো আগামী 2-1টি ভিডিওতে আপনাদেরকে জানাবো। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।